ভালো আছেন। দেখো, এই মুহূর্তে আমি একটা ভীষণ জরুরি কথা বলবো। সেই জরুরি কথাটা কি, যে দেখো আমাদের পশ্চিমবঙ্গে নানা রকম ভাতা চালু আছে বা নানা রকম স্কিম চালু আছে, বা দেশেও নানা রকম স্কিম চালু আছে, ঠিক আছে, যেগুলো মানুষকে সরাসরি বেনিফিট দেয়। তা সেরকম আমাদের অন্নপূর্ণা ফান্ডে বা বার্ধক্য ভাতার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পেতে চান, তাহলে আপনারা ডিবিটি লিঙ্ক করতে হবে এবং এটা বাধ্যতামূলক, ঠিক আছে। তো বাধ্যতামূলক করা হয়েছে কেন? কারণ এর কিছু বেনিফিট রয়েছে এবং এটা আমাদের অনেক কিছু উপকারে। ডিবিটি লিঙ্ক কী জিনিস, কেন দরকার, কী কাজে লাগে, এগুলো আমাদের জানতে হবে। তার আগে একটা কথা আমি ছোট্ট করে বলে রাখি, যে যে সমস্ত মানুষরা, সাধারণ মানুষ, আপনারা এই সমস্ত সরকারি যে ডিবিটি লিঙ্ক করা বা 12 পাতার যে ফর্ম হচ্ছে মানে ফিল আপ করা, এই সমস্ত বিরোধিতা করছেন এবং সোশ্যাল মিডিয়াতে নানা রকম উল্টোপাল্টা কথা বলছেন, এর ফলে বহু মানুষ কিন্তু কনফিউশনে পড়ে আছে। এগুলো করবেন না। আর যারা কনফিউশনে পড়ে আছেন, তারা এটুকু ভাববেন যে যে সরকার রয়েছে কেন্দ্রে এবং রাজ্যে, তারা আপনার ভালোর জন্যই করছে এবং দেশের স্বার্থে করছে, ঠিক আছে। তা লাখ লাখ লোক সরকারি ভাতা পাচ্ছে, মানে কতটা অবস্থা বুঝতে পারছো, মানে কোষাগার পুরো খালি হয়ে যাওয়ার মতো অবস্থা। পশ্চিমবাংলার মানুষের যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, ঠিক আছে। এবার আপনারাই যদি সেই সমস্ত পার্টিরই আবার চামচাগিরি করেন, তাহলে তো খুবই সমস্যা, না? তো আপনাদের মানসিকতা পাল্টাতে হবে, কারণ দেশের স্বার্থে, দশের স্বার্থে ভাবতে হবে। কোনো একটা স্টেপ নেওয়া হচ্ছে মানে বুঝতে হবে যে আমাদের এই সমস্ত পুরো ব্যবস্থাটাকে ঢেলে সারানোর দরকার আছে। কারণ এত করাপশান, পুরুষ হয়েও লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বাংলাদেশি হয়েও তারা আবাস যোজনা পাচ্ছে, ভাবতে পারছেন, ভাতা পাচ্ছে, তারা ভোট দিচ্ছে। তাই এই জন্য যে সমস্ত মানুষরা এই ধরনের মানসিকতা পোষণ করেন যে না, সরকার যা করছে তার বিরোধিতা করবো, কেননা আমরা বিশেষ একটা রাজনৈতিক পার্টি থেকে আসছি, তা আপনাদের হাত জোড়ে করে বলবো যে আপনারা মানুষ হওয়ার চেষ্টা করুন, কেননা আপনারা, আর বেশি কিছু বললাম না। যাই হোক, আমার আজকে বলা হচ্ছে ডিবিটি লিঙ্ক কী জিনিস। সিটি লিঙ্কের ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকার থেকে আপনি যে উপকারটা পাবেন বা বেনিফিটটা পাবেন, সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বলা হয়, এটাকে বলা হয় ডিবিটি, ঠিক আছে। এবার এটি ভারত সরকারের একটি বিশেষ ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা, এবং আপনি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার পাশাপাশি সেটিকে অনুদান পাওয়ার জন্য প্রধান অ্যাকাউন্ট বা এনপিসিআই, অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যাপারের সাথে যুক্ত করবেন, তখন সেটা ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। মানে হচ্ছে, আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক করবেন, তারপরে আপনি সরাসরি সরকারি অনুদান পাওয়ার জন্য আপনার এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা তার ম্যাপারের সাথে যখন যুক্ত করবেন, তখন ওটা হয়ে যাবে ডিবিটি লিঙ্ক, এবং এটাকেও বলা হয় আধার সিডিং। তাহলে আধার সিডিং আর ডিবিটি লিঙ্ক হচ্ছে একই জিনিস, ঠিক আছে। আধার সিডিং আর ডিবিটি লিঙ্ক হচ্ছে একই জিনিস। এবার বলো যে এটা কী কাজে লাগে, ঠিক আছে। এটা কী কাজে লাগে? তো এটা কী কাজে লাগে তোমরা অলরেডি জানো, তবু আমি বলে দিচ্ছি। এটা সরাসরি টাকা হস্তান্তরের কাজে লাগে, যে কোনো মধ্যস্থতাকারী বা দালাল ছাড়াই সরকারি যে ভাতার টাকা, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বা নানা রকম স্কিম, সরকারি যে স্কিমগুলো চালু থাকে, তার বেনিফিট সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়। তার মানে এর উপকারিতা কি, যে মাঝখানে যারা কাটমানি নিত বা দালালি করতো, সেই দালালি ছাড়াই আপনার সরকারি যে যে খাতা থেকে সরাসরি আপনার খাতাতে আপনার বেনিফিটটা পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তার সুতরাং কিছু বেনিফিট পেতে গেলে, সমাজকে ঢেলে সাজাতে গেলে তো এইগুলো করা দরকারই আছে। আর অন্যান্য সরকারি সুবিধা শুধুমাত্র রাজ্যেরই ভাতা নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম, যেমন পিএম কিষাণ সম্মান নিধি, কিংবা রান্নার গ্যাসের ভর্তুকি, যেমন এলপিজি সাবসিডি, এই সমস্ত টাকা বা অন্যান্য সমস্ত কিছু এই ধরনের লিঙ্কের মাধ্যমেই পৌঁছবে। এবং এই লিঙ্ক করার মাধ্যমে কি হবে, যে সরাসরি তো টাকা পৌঁছে যাচ্ছে, তাছাড়া বাইরের যারা অনুপ্রবেশকারী বা অন্যান্য লোকজন, তারা যাতে না পায়, সেই জন্য এটা জরুরি। কেন জরুরি সেটা আমি বলে দিচ্ছি। দেখো, বেনিয়ম এবং জালিয়াতি রোধ, যে একই ব্যক্তি যাতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে বা ভুল তথ্য দিয়ে বারবার টাকা তুলতে না পারেন, তা নিশ্চিত করতে সরকার এটি বাধ্যতামূলক করেছে। আর কি জন্য? সুরক্ষিত এবং দ্রুত লেনদেন। ডিবিটি লিঙ্ক করা থাকলে কী হবে, টাকা মাঝপথে আটকে যায় না, সরাসরি আপনার অ্যাকাউন্ট, নির্দিষ্ট অ্যাকাউন্টে খুব দ্রুত পৌঁছে যায়। আর কি, টাকা বন্ধ হওয়া থেকে বাঁচতে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক বা আধার সিডিং সক্রিয় না থাকে, তবে আবেদন মঞ্জুর হওয়ার পরেও কিন্তু ভাতার টাকা, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, তা ফেরত চলে যাবে। বোঝা গেছে? তাহলে বুঝতেই পারছেন কেন এইগুলো করার দরকার আছে। ডিবিটি লিঙ্ক হচ্ছে অত্যন্ত একটা জরুরি জিনিস। এবার ডিবিটি লিঙ্ক করতে কী কী ডকুমেন্টস লাগে? বেশি কিছু লাগে না। দেখো, আধার কার্ড লাগবে, আসল আধার কার্ড, এবং তার একটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, এটা লাগবে, ঠিক আছে। আর কি, পাসবই লাগবে, যে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, পাসবই রয়েছে, অ্যাকাউন্টের প্রথম পাতার যে জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকবে, আর হচ্ছে আইএফএসসি কোডটা পরিষ্কার দেখা যাচ্ছে, এরকম একটা জেরক্স নেবেন, ঠিক আছে। তার মানে কি বললাম, যে অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স, এবং সেই অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্সের যে অ্যাকাউন্ট নাম্বারটা এবং আইএফএসসি কোডটা যেন পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে, ওটাই তো মেন। আর কি, লিঙ্কড মোবাইল নাম্বার, যা আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে ফোন নাম্বারটা যুক্ত আছে, সেটা সচল থাকতে হবে, ঠিক আছে। এটা আপনাদের ভাইটাল কাজ, যে আপনার যে আধার কার্ড রয়েছে আর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এদের সাথে ফোন নাম্বারটা যুক্ত আছে কিনা সেটা আপনাকে
কিন্তু নিশ্চিত করতে হবে, ঠিক আছে। এবং যে ফোন নাম্বারটি যুক্ত আছে সেটি সচল থাকতে হবে, কেননা ওটিপি ভেরিফিকেশনের জন্য, ওটিপি ভেরিফিকেশনের জন্য, কারণ ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা আপনার ফোন নাম্বারে আসবে সেটা কিন্তু লাগবে। আর আধার সিডিং ফর্ম, এটা হচ্ছে যদি আপনি কোনো ব্যাংকে যান, ব্যাংক থেকে একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হয় যেখানে সম্মতি জানিয়ে স্বাক্ষর করতে হয়, এটা আপনার অফলাইন যদি করবেন। না হলে আপনি যে অনলাইন হচ্ছে এই যে ডিপটি লিঙ্ক করতে গেলে 2-1 মিনিটের কাজ কিভাবে করবেন সেটা যদি আপনি না জানেন, আপনার বাড়িতে যদি কোনো শিক্ষিত ছেলে বা মেয়ে থাকে তাকে বলুন, অনলাইনে 2-1 মিনিটের মধ্যেই হয়ে যায়, হ্যাঁ, বেশিক্ষণের কাজ নয়। কিংবা আপনার সেটাও যদি না থাকে তাহলে আপনি পাশে কোনো সাইবার ক্যাফেতে যান, ঠিক আছে, কম্পিউটারের দোকানে যেখানে সাইবার ক্যাফে আছে সেই সাইবার ক্যাফেতে গিয়ে আপনি এটা করিয়ে নিন। খুবই ইজি একটা প্রসেস, ঠিক আছে, কোনো হেডেকের ব্যাপার না। আপনার এই জিনিসগুলো থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, আধার কার্ড হচ্ছে সেলফ অ্যাটেস্টেড একটা জেরক্স কপি নেবেন, পাসবই নেবেন, পাসবইয়ের প্রথম পাতা জেরক্স নেবেন যেখানে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড পরিষ্কার দেখা যাচ্ছে এরকম, আর লিঙ্কড মোবাইল নাম্বার থাকতে হবে, মানে আধার কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বারটা যুক্ত আছে এরকম, এটা নিশ্চিত করতে হবে। ব্যাস, এইগুলোই হচ্ছে ছিল ব্যাপার। তো এটা বিশেষ হচ্ছে কঠিন কাজ না, খুবই ইজি একটা প্রসেস। আপনারা গুজবে কান দেবেন না, সরকারের সাথে সহযোগিতা করুন, দেশের কথা ভাবুন, নিজের কথা ভাবুন এবং ভালো থাকার চেষ্টা করুন, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল, ভালো থাকবেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। নমস্কার।